ওয়েলকাম টু মাই চ্যানেল স্কুল অফিসিয়ালস ইন বেঙ্গলি। আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি যে এই বছরের মানে এই ফিনান্সিয়াল ইয়ার 2024-25-এর একটি এক্সেল শিট, যেটা আপনারা মেনলি ইনকাম ট্যাক্সের জাস্ট ক্যালকুলেশন করার জন্য ইউজ করতে পারেন, এবং এটা অবশ্যই মোবাইল কম্পিটেবল, অর্থাৎ মোবাইলেই এক্সেল শিট আপনারা ওপেন করতে পারবেন এবং ডাইরেক্ট এটাকে ডাউনলোড করে মোবাইল থেকে আপনারা আপনাদের ইনকাম ট্যাক্স কত পড়ছে সেটা আপনারা ক্যালকুলেট করে আপনারা তার অ্যামাউন্টটা জানতে পারবেন, এবং আরও কিছু জিনিস জানতে পারবেন, যেটা হচ্ছে আপনারা কতটা পরিমাণে কোনখানে কতটা পরিমাণে টাকা রাখলে আপনার ইনকাম ট্যাক্স ধরুন জিরো করতে পারবেন। ধরুন এমন সিচুয়েশানে আছেন যে আপনারা অল্প কিছু টাকা আরও আপনি যদি সেভিংসে রাখেন বা এনপিএসে রাখেন বা ইটিসিতে রাখেন, তাহলে হয়তো আপনার ইনকাম ট্যাক্সটা জিরো হয়ে যেতে পারবে। তো এই এক্সেল শিটটি আপনার সেই কাজটিতে হেল্প করবে। তো সবার প্রথমে যেটা করতে হবে, আপনার এই আইটি কম্পিউটেশন বলে যে পেজটি আছে, এখানে আমরা যাব। এখানে আমার নাম দেওয়া রয়েছে এবং আপনারা প্যান চাইলে নাম্বার দিতেও পারেন, নাও দিতে পারেন। এবার যেটা কথা হচ্ছে, আপনাকে ইনকাম ফ্রম স্যালারি এখানে দেওয়া আছে। এখানে আমি একটু ছোট করে নিচ্ছি যাতে আপনাদের পুরো পেজটা দেখাতে পারি একসাথে। তো স্যালারি থেকে আপনার যেটা ইনকাম, এটা আপনাকে এখানে আমি ডবল ক্লিক করলাম। এখানে ধরুন আমার 10 লাখ টাকা যদি বা 12 লাখ টাকা যদি আমার ইনকাম হয়, 12 লাখ টাকা আমি ইনকাম দেখিয়ে দিলাম। এরপর যেটা হবে, এটা হচ্ছে আপনার যদি আরডি এফডি এগুলো থেকে যদি কোনো ইনকাম থাকে, তো সেইখানে আপনারা কিন্তু এখানে অ্যামাউন্টটা দিতে পারেন। আমার ধরুন আমার 50,000 যদি আছে, অ্যাপ্রক্স আমি ধরে নিচ্ছি, তো সেটা রইল। এবার ইনকাম ফ্রম সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট ইন্টারেস্ট, যদি সেভিংস আলাদা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নর্মাল যেটা সেভিংস অ্যাকাউন্টের ইন্টারেস্ট সেরকম যদি কিছু থাকে, আমি ধরুন 12,000 দিলাম, তো সেটা আমি পুট করলাম। এছাড়াও ইনকাম ফ্রম আদার সোর্সেস, আরও যদি অন্যান্য কোন ইনকাম থাকে, ধরুন আপনি কোনো বিজনেস ইনকাম কারো থাকতে পারে, এছাড়া কারো এলআইসি কমিশন থাকতে পারে, এই টাইপের যেসব ইনকামগুলো হয় আপনারা জানেন, সেই টাইপের কোনো যদি ইনকাম থাকে। এবং সব অবশ্যই আমি এটা বলবো, যদি আপনারা এখন এই ক্যালকুলেশনটা করেন, আপনাদের AIS চেক করে নেবেন, চেক করে আপনার কত টাকা স্যালারি এসেছে এবং অন্যান্য যেসব কত টাকা আপনি ট্যাক্স পেয়েছেন, আপনি ইন্টারেস্ট পেয়েছেন বা ট্যাক্স যদি রিফান্ড হয়ে থাকে তার একটা ইন্টারেস্ট থাকে, সেসব জিনিসগুলো আপনাকে দেখে এখান থেকে কিন্তু আদার সোর্স থেকে যে ইনকামগুলো আছে অ্যাপ্রক্সিমেট একটা এর ভ্যালু পেয়ে যাবেন, সেটা আপনাকে বসাতে হবে। আমি এটা ধরুন একটা অ্যাপ্রক্সিমেটলি দিচ্ছি, আমার 12,000 টাকা বা 15,000 টাকা পুট করলাম। এরপর আমি যেটা দেখুন, এখানে কিন্তু ওল্ড রিজাইম দেওয়া রয়েছে। এবার ওল্ড রিজাইমে যেহেতু, সেজন্য আমি কিন্তু বাড়ি ভাড়ার জন্য কত টাকা ছাড় নিতে চাইছি সেটা যদি চান তো এখানে দিতে পারেন। এরপর স্ট্যান্ডার্ড ডিডাকশান অলরেডি 50,000 করা আছে। এই পেজটা, এই জায়গাটা আপনারা এডিট করতে পারবেন না। বাড়ি ভাড়ার জন্য যদি কিছু ছাড় নিতে চান, সেখানে অ্যামাউন্টটা এখানে বসিয়ে দিতে পারেন। আর আমার কিন্তু পিট্যাক্স হিসেবে আমার ধরুন আমি এখানে 2400 টাকা পিট্যাক্স পেয়েছি, 2,400 টাকা আমি পুট করলাম। এরপর হোম লোনের ইন্টারেস্ট বাবদ কত টাকা দিয়েছি আমি এটা ফিল আপ করছি। ডবল ক্লিক করলেই আমি 2 লাখ টাকা দিলাম, যে 2 লাখ টাকা আমি হোম লোনের ইন্টারেস্ট বাবদ পেয়েছি। এইটিসিতে ম্যাক্সিমাম আপনি 1,50,000 দিতে পারেন। আর এইটিসিসিডি অর্থাৎ পেনশন স্কিমে যেটা দিয়েছেন সেটা আপনারা আমি ধরুন আমি 50,000 টাকা পর্যন্ত ম্যাক্সিমাম ছাড় নিতে পারি, সেটা দিলাম। এছাড়াও এইটিডিতে মেডিক্লেমে 25,000 টাকা আমি দিচ্ছি। এছাড়াও যদি আরও কোনো ছাড় নিতে চান, বিভিন্ন রকমের ছাড় থাকে, তো সেগুলোর জন্য আপনারা উল্লেখ করবেন। উল্লেখ করলে কিন্তু এখানে অ্যামাউন্টটা দেখুন অলরেডি চলে আসছে। ওল্ড রিজাইমের ক্ষেত্রে 73,237 টাকা, এবং এটা যদি আপনারা চেঞ্জ করে নিউ রিজাইম করতে চান, এখানে কিন্তু দেখে নিতে পারছেন। তো এই নিউ রিজাইমে 83,616। তো নিউ রিজাইমে আরও যদি কোনো ছাড় নিতে চান, ধরুন এনপিএসের জন্য যদি ছাড়টা নিতে চান, তো এখানে আপনারা 50,000 টাকা উল্লেখ করতে পারেন। তো এখানে একটা কথা বলি, যেগুলো রেড হয়ে আছে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে যে রেড হয়ে আছে সেই রেডগুলো কিন্তু আপনার নিউ রিজাইমে কাউন্ট হচ্ছে না, কেবলমাত্র ইয়েলোগুলোই কাউন্ট হচ্ছে। দিয়ে আমি টিক মারলাম, দেখুন টিক দেওয়ার পরে 75,712 টাকা এক্ষেত্রে পড়ছে। এবং যখন আপনি আবার ঘুরে ওল্ড রিজাইম করবেন, সেক্ষেত্রে কিন্তু সবগুলো যেগুলো ইয়েলো হয়ে আছে সেগুলো সবগুলো কাউন্ট হবে। তো এইভাবে কিন্তু আপনারা পুরোটা করতে পারবেন।
এটা অ্যাকচুয়ালি মেনলি আপনার কত টাকা এক্স্যাক্ট ট্যাক্স পড়ছে সেই অ্যামাউন্টটা জানার জন্যই কিন্তু আমি এই এক্সেল শিটটি বানিয়েছি। হয়তো কিছু জনের হেল্প হবে। অ্যাকচুয়ালি আমাকে আমার যারা পরিচিত আছেন তারা অনেকে বলছিলেন যে এই এক্সেল শিটটি গতবারে বানিয়েছিলে, এবারে একটু বানিয়ে দাও, সেই জন্য আমি করলাম। আর এখানে আরও একটা জিনিস আমি দেখিয়ে দিই, আপনার ওল্ড রিজাইমে দেখুন আমার 50,000 টাকা যেটা স্ট্যান্ডার্ড ডিডাকশান আছে, নিউ রিজাইমে গেলে কিন্তু এটা 75,000 হয়ে যাচ্ছে। তো এটাই আমার যে ডেসক্রিপশান বক্স, সেখানে আমার ডাউনলোড লিঙ্ক দেওয়া রইল এই এক্সেল শিটের, আপনারা চাইলে ডাউনলোড করতে পারেন এবং ডাউনলোড করে ডাইরেক্ট মোবাইল থেকে কাজ করতে পারেন। তবে ডাউনলোডটা আমি বলবো যে আপনারা ল্যাপটপ থেকে করুন, তাহলে কিন্তু সুবিধা হয় আশা করি, ঠিক আছে। আর না হলে অনেক সময় দেখেছি মোবাইল থেকে ডাউনলোড করতে প্রবলেম হয়, সেই জন্য ডাউনলোডটা আপনাদের বলবো স্কুলের ল্যাপটপ বা ডেস্কটপ থেকে আপনারা করতে পারেন এবং সেখান থেকে আপনারা কারোর কাছ থেকে বলুন হোয়াটসঅ্যাপে লগ ইন করে আপনাকে প্রত্যেকের কাছে নিয়ে নিতে। তো আজকের মতো বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।